আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের তরে। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত পবিত্র পরিবার পরিজনের পরে। বিশ্বের সকল মানব কল্যাণ প্রেমী ও মানব সেবককে সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, কোরআন ও সুন্নাহের মানব সেবার দিক নির্দেশনা থেকে অনুপ্রাণিত হয়ে সকলের মানব সেবাকেই সর্বস্তরের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সুফিয়া ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে কেন্দ্রস্থিত সুফিয়া ফাউন্ডেশনের অন্যতম একটি শাখা নারায়ণগঞ্জ বন্দর মদনগঞ্জে অবস্থিত। সুফিয়া ফাউন্ডেশন আপনাদের সকলের সেবাকে উপযুক্ত ব্যক্তিদের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে থাকে। সুফিয়া ফাউন্ডেশনের অন্যতম এবং মৌলিক একটি প্রকল্প হচ্ছে মাসিক বিনামূল্যে চিকিৎসা সেবা। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে সুফিয়া ফাউন্ডেশনের এই চিকিৎসা প্রোগ্রামটি আয়োজিত হচ্ছে এবং চলতি মাসে 20 তারিখ সোমবার সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত বা 2টো পর্যন্ত এই চিকিৎসা সেবার কার্যক্রমটি যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিবারের ন্যায় এবারও 160 জনের মতো বা তারও বেশি সেবাগ্রহীতা সেবা গ্রহণ করেছেন। আমাদের সম্মানিত ডাক্তার সাজিউল হাসান, নার্স মিস ঐশী, ফার্মাসিস্ট ডাক্তার জহিরুল হক মুক্তার জাহান সাহেব সহ সহযোগীগণ বৃন্দ উপস্থিত থেকে নিজেদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সকলকে সেবা দেয়ায় আন্তরিকভাবে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। সুফিয়া ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যদ্দরুন সাধারণ মানুষের যার পর নাই সন্তোষজনক ও তৃপ্তিদায়ক উপকারিতা হয়ে থাকে। অভিজ্ঞ MBBS ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। সুদক্ষ নার্সের মাধ্যমে প্রেশার, ডায়াবেটিস, তাপমাত্রা, ওজন সহ প্রাথমিক প্রয়োজনীয় চেক আপগুলো করা হয়। রোগীকে সেই তথ্য ভাইটাল রিপোর্ট আকারে প্রদান করা হয় এবং ডাক্তারের সাজেস্টেড যে সকল ঔষধ আছে প্রয়োজনীয়, সে ঔষধ ও সুদক্ষ ফার্মাসিস্ট ও ডাক্তারগণের মাধ্যমে বিতরণ করা হয়। আর সুফিয়া ফাউন্ডেশন ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের মাঝেই সেবা পৌঁছে দেওয়ায় বদ্ধপরিকর ও প্রতিশ্রুতিবদ্ধ। সুফিয়া ফাউন্ডেশন মানুষের মৌলিক প্রয়োজন পূরণে সহযোগিতার লক্ষ্যে কাজ করে থাকে এবং সেই লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি মাসিক ভাতা ও মাসিক খাদ্য বিতরণ প্রকল্প নিয়ে কাজ করে থাকে। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো যে সুফিয়া ফাউন্ডেশনের মাসিক বিনামূল্যে খাদ্য সেবা, যা খুবই কার্যকরী এবং উপকারী একটি প্রকল্প, তা সাময়িকভাবে ব্যাহত বন্ধ রয়েছে এবং সুফিয়া ফাউন্ডেশন উক্ত প্রকল্পটি চালু করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো সুফিয়া ফাউন্ডেশন আপনাদের দেয়া অনুদানকে যথাযথভাবে এবং যথাযথ পদ্ধতিতে উপযুক্ত খাতে ব্যয় করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই সাদকা ও সাধারণ অনুদানের ফান্ড থেকে বিনামূল্যে খাদ্য সেবার প্রোগ্রামটি আয়োজিত হয়ে থাকে সাধারণত। যদ্দরুন সাদকার ফান্ডে আর্থিক ঘাটতি থাকায় ধারাবাহিকতা বজায় থাকতে বিঘ্নিত সৃষ্টি হচ্ছে এবং সুফিয়া ফাউন্ডেশনের জাকাত ফান্ড থেকে অর্থায়ন যারা করেছেন, সেই অর্থায়ন জাকাত ফান্ড থেকে এমনভাবেই খরচ করা হয় যেন সেটা ইসলামের সুনির্দিষ্ট ও সুশৃঙ্খলিত সুন্দর ধারায়
জাকাত যেন পরিপূর্ণভাবে খরচ হয় ও ব্যয় হয়। ফলে এই জাকাত ফান্ড থেকে খাদ্য সেবার কাজটি করা হচ্ছে না। সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে সুফিয়া ফাউন্ডেশন যেন তাদের সকল কার্যক্রমগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চালু রাখতে পারে। সেজন্য জাকাত ফান্ডের পাশাপাশি সাদেকা ফান্ডেও সাধারণ অনুদান প্রদান করবেন এবং সুফিয়া ফাউন্ডেশনের ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে সুফিয়া ফাউন্ডেশনের সকল কার্যক্রম সম্পর্কে অবগত থাকবেন এবং সুফিয়া ফাউন্ডেশনকে উপকারী ও কার্যকরী পরামর্শ প্রদান করবেন। আমাদের যে কোনো ত্রুটিকে আপনারা নির্ণয় করে দিলে তা আমরা সুন্দরভাবে পরিবর্তন করে আরও সুচারু ও সুন্দর পদক্ষেপ গ্রহণ করতে সহজ হবে। সকলের কাছেই আন্তরিক নিবেদন থাকবে সুফিয়া ফাউন্ডেশনের সকল মানব কল্যাণমূলক কার্যক্রমে পাশে থাকবেন এবং বিশ্বের সকল নির্যাতিত নিপীড়িত সকল মানুষের জন্য দোয়া করবেন। বিশেষত ফিলিস্তিন সহ যত নির্যাতিত জনতা রয়েছে সকলকে আল্লাহ তাআলা যেন স্বাধীনতা ও নিরাপত্তা প্রদান করেন। আমাদের সকল মুরব্বী যারা বেঁচে রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থ ও নিরাপদ জীবন দান করেন। সকলকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং আমাদের যে সকল মুরব্বীগণ চলে গিয়েছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করেন। পাশাপাশি বর্তমান বাংলাদেশের যে দুর্যোগপূর্ণ অবস্থা আল্লাহ তাআলা তা থেকে যেন সকলকে পরিত্রাণ দান করেন এবং সকলকে একটি রোগমুক্ত সুস্থ ও সচ্ছল জীবন প্রদান করেন এবং সকলের কাছে সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগ ও কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে যেন অব্যাহত থাকে সেই লক্ষ্যে আল্লাহ যেন আমাদেরকে অটল রাখেন সেই দোয়া কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।